সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের এমন একটা টপিক উপহার দিতে যাচ্ছি, যে টপিকটা তোমাদের প্রত্যেক জীবনে এবং চাকরি বাকরির ক্ষেত্রে এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রত্যেকটা সেক্টরে খুবই কাজে লাগে। আর চলো আমরা কথা না বলে সেই টপিক সম্পর্কে চলে যাই। সেটা হলো, ধরো, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, এই সেন্টেন্সকে অনেকে আবার বলে ইফ যুক্ত সেন্টেন্স, অনেকে বলে ইফ সেন্টেন্স। আমি এটা বলবো, অনেকে বলে একটা ইফ সেন্টেন্স, অনেকে বলে এটা ইফ এর নিয়ম, ইফ সেন্টেন্স। এটা এটা অনেকে বলে থাকে। তো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে কন্ডিশন দেয়া থাকবে। কন্ডিশন মানে কি? ধর, তুমি যদি আসো আমি যাব, তুমি যদি না আসো তাহলে আমি যাব না। সেটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, হতে পারে সেটা অ্যাফার্মেটিভ, হতে পারে সেটা নেগেটিভ। কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কখনো কল্পনা করতে পারবে না এটা আমাদের কত ভাবে আমাদেরকে সাহায্য করে থাকে, আমাদের কথা বলার জন্য, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য, প্রত্যেকটা কাজে। কন্ডিশনাল সেন্টেন্সটা কি? তো সেটা আমি তোমাদের ক্লিয়ার করলাম। একটা পাঁচ ভাবে হয়ে থাকে, পাঁচ ভাবে হয়ে থাকে। সেটা আমরা চলে যাই যে কিভাবে পাঁচ ভাবে হয়ে থাকে। ধরো, আমি শুরুতে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। একদম শুরুতে এক্সাম্পল চলে যাব। এক নম্বরে, যে আগে উদাহরণ দিয়ে তারপর বুঝাবো। ইফ ইউ কাম, কমা, আই উইল গো। দেখো, আমি লিখলাম যে ইফ ইউ কাম আই উইল গো। তুমি যদি আসো তাহলে আমি যাব। একটা শর্ত। দুই নম্বরের শর্ত হলো ইফ ইউ কেম আই উড গো। তিন নম্বর শর্ত, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। আচ্ছা, 4 নম্বরে, ইফ ইউ স্টে ইন দ্য সান, your skin burns। 5 নম্বরে, had you come I would have gone। খেয়াল করে দেখো, আমি এখানে 5টা উদাহরণ লিখেছি। এই কন্ডিশনাল 5 রকম হয়ে থাকে। সেটা আমি তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে দিই। ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। ইফ ইউ কেম, মানে তুমি যদি আসতে, আই উড গো, আমি যেতাম। ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, আই উড হ্যাভ গন, তাহলে আমি যেতাম। ইফ ইউ স্টে ইন দ্য সান, তুমি যদি, ধরো, সূর্যের সূর্যে থাকো বা সূর্যের নিচে থাকো, অথবা ধরো তুমি কোথাও বের হয়েছো, এখন বাইরে প্রচন্ড রকমের রোদ, তো সেইখানে তুমি দাঁড়িয়েছো। বলছে ইফ ইউ স্টে ইন দ্য সান, তুমি যদি সূর্যের নিচে দাঁড়াও,
তাহলে ইয়োর স্কিন বার্নস, তাহলে তোমার যে চামড়া আছে সেটা কি হয়ে যাবে, পুড়ে যাবে বা পুড়বে বা পড়ে। এটা একটা চিরন্তন সত্য কথা, একে বলে জিরো কন্ডিশন। তারপর হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গন, এটার মানে হলো তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। তার মানে এই যে বাক্যে এটাকে বলে জিরো কন্ডিশন। জিরো মানে মনে রেখো, জিরো মানে হলো প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এটা প্রেজেন্ট টেন্স হবে, আবার এখানে প্রেজেন্ট টেন্স হবে, আর এটা একটা চিরন্তন সত্য হবে, ইউনিভার্সাল ট্রুথ যাকে বলা হয়। তাহলে একে বলে জিরো কন্ডিশন। আর এইটা, এটা এই যে হ্যাড ইউ কাম মানে তুমি যদি আসতে, আই উড হ্যাভ গন তাহলে আমি যেতাম, এইটা এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখো, যেখানে ইফ, এইটা 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 চারটাতে ইফ ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে কিন্তু সরাসরি হ্যাড চলে আসছে। তার মানে কখনো কখনো ইফও আসতে পারে, হ্যাডও আসতে পারে, কিন্তু অর্থটা সিমিলার। কিন্তু এই যে প্রশ্নটা আমি লিখেছি, এই প্রশ্নটা ইউনিভার্সিটিতে আসে। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তুমি এই প্রশ্নটা দেখবা প্রায় হুবহু চলে আসবে, এবং খুব খুব কাজে দেবে তোমার। তো খেয়াল করে দেখো যে এই যে হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গন, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম, এটা সরাসরি ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় চলে আসে, একদম সরাসরি। আবার কখনো কখনো এটাও আসে যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, তুমি যদি আসতে আমি যেতাম। তার মানে এখানে তিনটা অর্থ তোমাকে দেবে। প্রথম অর্থটা দিবে মনে রেখি, যে ইফ ইউ কাম আই উইল গো, অর্থাৎ ইফের প্রথম অংশ যদি, ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে ইফের পরবর্তী অংশ হবে ফিউচার। দেখো ইফের প্রথম অংশ এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে পরবর্তী অংশটা হয়ে যাবে ফিউচার টেন্স। তাহলে ইফের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, খেয়াল করে দেখো ইফের প্রথম অংশ যদি পাস্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স। আমি একদম উদাহরণেই লিখে দিচ্ছি সূত্রটা। ইফের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী টেন্স হবে ফিউচার ইন দা পাস্ট। আমরা এইভাবে বলতে পারি কে, ফিউচার ইন দা পাস্ট, মানে মনে রাখার জন্য, ফিউচার ইন দা পাস্ট, আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এটা বলতে পারি ফিউচার ইন দা পাস্ট। তার মানে এটা হলো ফিউচার, এই ফিউচার উইল থেকে উড হয়ে গেছে, এটা হতে পারে। তো আর ইফের প্রথম অংশ যদি এখানে পাস্ট পারফেক্ট হয়, ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশ ঠিক এইখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট। খেয়াল করে দেখি, এখানে হবে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ আসবে, প্লাস ভি3 হবে, এই স্ট্রাকচারটা মেনটেন করবে। আর জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনটা সেটা হলো যে জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন হলো জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনটা হলো ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, এটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী টেন্সও প্রেজেন্ট হবে, প্রেজেন্ট হবে। আর এটাকে অনেকে বলে ইউনিভার্সাল ট্রুথ হবে, মানে চিরন্তন সত্য। মানে ধরো তুমি যদি আহ কি বলে, তুমি যদি ধরো পানিটা ফোটাও, তুমি যদি পানিটা ফোটাও তাহলে কি হবে, এটা গরম হবে। অথবা ধরো তুমি যদি পানিকে তাপ দাও, তাহলে ধরো আরো যদি ক্লিয়ার করে বলি, ধরো তুমি বরফকে যদি তাপ দাও, বরফ একে তুমি যদি তাপ দাও তাহলে কি করবে, এ গলতে শুরু করবে। কারণ এই যে এই ধরনের বাক্যকে বলে জিরো কন্ডিশন। অর্থাৎ ইফের প্রথম অংশ যদি একটা যদি প্রেজেন্ট হয় তাহলে অপরটা প্রেজেন্ট হবে। তবে শর্ত কি, শর্তটা হলো যে চিরন্তন সত্য হবে, একদম চিরন্তন সত্য না হলে কিন্তু সেটা হবে না। তাহলে আমি যদি এটা রিপিট করি অর্থটা কেমন দেয় খেয়াল করে দেখো, অর্থ না বুঝলে কিন্তু ভালো পারবে না। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের কমপ্লিটিং সেন্টেন্স তারপরে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা প্রচন্ড লেভেলে, ভয়ঙ্কর লেভেলে তোমাদের এটা কাজে দিবে। তো ভয়ঙ্কর লেভেলের এবং কি লেভেলে তোমাদের কাজে দিবে সেটা তুমি যদি এই স্ট্রাকচারে চলে যাও এবং সেটা যদি প্র্যাকটিস করো তাহলে খুব ভালো করে দেখতে পারবা। অর্থটা কি আমি আবার ক্লিয়ার করি, যে ইফ ইউ কাম,
তুমি যদি আসো, আই উইল গো, আমি যাব। তো ইফ ইউ কেম, খেয়াল করে দেখো এটা কিন্তু পাস্ট টেন্স। ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আই উড গো, আমি যেতাম। তো ইফ ইউ হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, আই উড হ্যাভ গন, আমি যেতাম। অর্থটা একটু সিমিলার। জিরো কন্ডিশনটা কি, যে ইফ ইউ স্টে ইন দা সান, মানে তুমি যদি সূর্যের নিচে দাঁড়াও, ইয়োর স্কিন মানে তোমার চামড়া, বার্নস, পরে। এটা কিন্তু চিরন্তন সত্য কথা, পুড়বে না। সরাসরি ধরো তুমি আমার মাথার উপরে ধরো সূর্য, এখন আমি ধরো এখানে প্রচন্ড রকমের রোদ, আমি দাঁড়ালাম, তাহলে আমার চামড়া কি পুড়ে যাবে না? পুড়ে কি মানে ভবিষ্যতে যাবে নাকি এখনই যাবে? এখনই যাবে। অর্থাৎ এটাই বলছে যে তুমি যদি সূর্যের নিচে দাঁড়াও তাহলে তোমার চামড়া পড়ে। এটা একটা চিরন্তন সত্য কথা। আর একে এই জন্য বলে জিরো কন্ডিশনাল। কখনো কখনো আমি তোমাদেরকে বলেছি যে ইফ আসবে না, না সে সরাসরি হ্যাড চলে আসবে। হ্যাড আসলেও ঠিক এটা কন্ডিশনালি দিবে, সে অর্থটা শর্তই দিবে। সেটা কি, যে হ্যাড ইউ কাম, তুমি যদি আসতে, আই উড হ্যাভ গন, আমি যেতাম। এই প্রশ্নটা আসে বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমরা দেখতে পাবা যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আসে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন চলে আসে হুবহু। এটা আসে। আবার এখানে এই যে ইফ ইউ হ্যাড কাম, এটাও আসে। কখনো কখনো জিরো কন্ডিশনও আছে। তো হ্যাড ইউ কাম, আই উড হ্যাভ গন, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। অর্থাৎ এই যে স্ট্রাকচার গুলো গেল, একে বলে কন্ডিশনাল সেন্টেন্স। আবার অনেকে বলে ইফ সেন্টেন্স। তুমি যেভাবে মনে রাখো সেটা রাখতে পারো, তুমি তোমার মনে রাখার সুবিধার্থে। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কন্ডিশনাল নিয়ে, যদি আবার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে তোমরা চাও, একদম স্পেসিফিক, যদি কোন টপিকের উপরে চাও সেই টপিকটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই টপিকের উপর স্যার ক্লাস চাই। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই টপিকের উপর খুব সুন্দরভাবে, খুব স্মার্টলি ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।